নমস্কার, ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের সাপ্তাহিক নিউজ সঙ্গে নিয়ে আমি তিতলি চলে এসেছি আপনাদের সামনে আরো একবার। প্রথমেই দেখে নেব এই সপ্তাহের গুরুত্বপূর্ণ খবর। সপ্তাহ জুড়ে ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে বিভিন্ন ধরনের খবর রয়েছে যা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রথমেই চলে আসি গত 20 জুন ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের জন্য ছিল একটি বিশেষ আনন্দের দিন। এই দিন কলেজ ক্যাম্পাস, গোটা কলেজের ছাত্রছাত্রী সহ গোটা কলেজ ক্যাম্পাস সাক্ষী থাকলো এমন একজন ব্যতিক্রমী মানুষের সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য হলো কলেজের ছাত্রছাত্রী সহ গোটা কলেজ ক্যাম্পাসে। প্রায় 10,000 কিলোমিটার মোটর সাইকেলে চেপে জলপাইগুড়ি শহরে এসে পৌঁছালেন কেরালা থেকে আগত ট্রাভেল প্রেমী মিস্টার বিজু বিপি। সুদূর কন্যাকুমারী থেকে যাত্রা শুরু করেছিলেন তিনি এবং পরবর্তী গন্তব্য মিজোরামের পথে। এবং গার্ল এম্পাওয়ারমেন্ট থ্রু এডুকেশন মূলত এই বার্তাই দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দিতেই এই মিশনে নেমেছেন কেরালার ট্রাভেল প্রেমী মিস্টার বিজু বিপি স্যার। তিনি আইআইএম কোজিকট প্রাক্তনী এবং অ্যাক্সিস ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন, কিন্তু ট্রাভেলকে ভালোবেসে এবং গার্ল এম্পাওয়ারমেন্টের মিশনকে সামনে রেখে তিনি স্বেচ্ছায় অবসর নিয়েছেন তার ব্যাংকের কর্মজীবন থেকে এবং বেরিয়ে পড়েছেন মোটর সাইকেল সাথে নিয়ে দেশ থেকে দেশান্তরে। এমন ভাবে ঘুরতে ঘুরতে তিনি গত 20 জুন পৌঁছালেন জলপাইগুড়ি শহরে এবং সাথে সাথেই আমাদের ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের পক্ষ থেকে বিশেষভাবে স্বাগত জানানো হয় তাকে বরণ করে নেন কলেজের ক্যাম্পাস হেড প্রফেসর শ্রীযুক্ত ভাস্কর চক্রবর্তী মহাশয়। পাশাপাশি এই দিন কলেজের ছাত্রছাত্রীদের সাথে তিনি একটি ইন্টারঅ্যাক্টিভ সেশন করেন, যেই সেশনের মাধ্যমে তিনি ছাত্রছাত্রীদের মধ্যে গার্ল এম্পাওয়ারমেন্ট থ্রু এডুকেশন এই বার্তা ছড়িয়ে দেন। এর পাশাপাশি সমগ্র বিশ্ব জুড়ে লিটারেসি রেট বৃদ্ধি করা প্রয়োজন এ বিষয়েও তিনি কলেজের ছাত্রছাত্রীদের সজাগ করেন। পাশাপাশি কলেজের ছাত্রছাত্রীদের প্যাশন বা ড্রিমকে সামনে রেখে লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন তিনি। এমন একজন মানুষকে সামনে পেয়ে কলেজের ছাত্রছাত্রীরা ভীষণভাবে আপ্লুত ছিল। এছাড়া সমগ্র সেশন এ উপস্থিত ছিলেন জলপাইগুড়ি শহরের দুই প্রথিত যশা শিক্ষক তথা শিক্ষানুরাগী, যথাক্রমে শ্রীযুক্ত সুজয় কুমার বর্মন মহাশয় এবং শ্রীযুক্ত অপরেশ সাহা মহাশয়। ওনাদের উপস্থিতিতে সমগ্র সেশন অনেক বেশি পূর্ণতা এবং সফলতা লাভ করে। এই সমগ্র সেশন শেষে মিস্টার বিজু বিপি স্যার যেই মোটর সাইকেলে চেপে বিশ্ব ভ্রমণে, দেশ ভ্রমণে বেরিয়েছেন, সেই মোটর সাইকেলে চড়ে বিভিন্ন ফটোশুট করতে দেখা গেল কলেজের ছাত্রছাত্রীদের। এইভাবে কলেজের ছাত্রছাত্রীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন তিনি এবং তাকে বিশেষভাবে তার আগামী ট্রাভেলের জন্য শুভেচ্ছা জানিয়ে বিদায় জানানো হয়। এইভাবে সমগ্র প্রোগ্রামটিতে গত 20 জুন কলেজ ক্যাম্পাস হয়ে উঠেছিল আনন্দময় এবং এমন একজন ব্যতিক্রমী মানুষের সান্নিধ্যে এসে ছাত্রছাত্রীরা জীবনের নতুন দিশা লাভ করে। আসবো পরবর্তী খবরের দিকে। গত 21 জুন ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের জন্য ছিল আরো একটি স্মরণীয় দিন। এই দিন কলেজ ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ সেশনের ব্যবস্থা করা হয় এবং এই সেশনে ছিলেন স্বনামধন্য একাডেমিশিয়ান, অ্যাডমিনিস্ট্রেটর এবং পার্সোনাল বন্ডিং কোচ প্রফেসর ডক্টর রিপু দমন গৌড় স্যার। এমন একজন ব্যক্তিত্বের সান্নিধ্যে এসে কলেজ ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা বিশেষভাবে সমৃদ্ধ এবং কৃতজ্ঞ। এই দিন কলেজ ক্যাম্পাসের পক্ষ থেকে বিশেষভাবে স্বাগত জানানো হয় রিপু দমন গৌড় স্যারকে এবং তাকে স্বাগত জানিয়েছেন, তাকে বরণ করে নিয়েছেন কলেজের ক্যাম্পাস হেড প্রফেসর শ্রীযুক্ত ভাস্কর চক্রবর্তী মহাশয়। এরপর কলেজের ছাত্রছাত্রীদের সাথে একটি দীর্ঘায়িত সেশন করেন প্রফেসর ডক্টর রিপু দমন গৌড় স্যার। যেই সেশনের মূল বিষয়বস্তু ছিল আনলক ইউর পোটেনশিয়ালিটি, যার মাধ্যমে তিনি কলেজের ছাত্রছাত্রীদের জীবনে সফল হওয়া এবং একজন মহৎ মানুষ হয়ে ওঠার জন্য বিভিন্ন দিকের ওপর আলোকপাত করেছেন, যথাক্রমে আন্ডারস্ট্যান্ডিং ইয়োরসেলফ, পার্সোনাল ইন্ট্রোস্পেকশন, ফিক্সড ইয়োর টার্গেট, বি পজিটিভ, অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড অ্যান্ড ব্রেকিং ইয়োর কমফোর্ট জোন। এই বিষয়গুলোকে সামনে রেখে ছাত্রছাত্রীদের তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং আগামী জীবনের সফল ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করেন। এই সমগ্র সেশনটির শেষে ছাত্রছাত্রীদের কমফোর্ট জোন ব্রেক করে তাদের স্টেজে ডেকে সমগ্র সেশনটির ওপর তাদের মতামত জানানোর জন্য উদ্বুদ্ধ করেন কলেজের ক্যাম্পাস হেড প্রফেসর ভাস্কর চক্রবর্তী মহাশয় সহ প্রফেসর ডক্টর রিপু দমন গৌড় স্যার। এই সমগ্র অনুষ্ঠান শেষে
রিপুদমন গৌড় স্যারের সাথে সরাসরি কথা বলে নেওয়া হয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, এবং এই কলেজে আসার পর ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাকশন করার পর স্যারের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা তুলে ধরেছি আমাদের চ্যানেলের পর্দায়। আসুন শুনে নেওয়া যাক স্যার কি বললেন। Good afternoon, everybody. Today it's a really honorable moment for us that we are having Professor Dr. Ripudaman Ghosh sir in our EII Kolkata Jalpaiguri campus, and sir is from Dean of Lloyd Business School, Noida. So it's a really honorable moment for us. Thank you. Sir, first of all, I would like to know that today you visited our campus, our Jalpaiguri campus, to take a session, interact with the students. So first of all, I want to know what is your feelings, and what is the main thing that attracts you most? Well, thank you, and I'm truly honored to come at EILM Jalpaiguri campus. So I talked about unlocking potential and creating a greatness in a personal journey. So it was a wonderful session, and I had a fantastic experience. The best thing I liked about the feedback of the students. So usually what happens, we are giving a talk or a speech, students listen, they go out. When I asked students to summarize what they listen, I found a couple of the students were tear into their eyes, and they found the change. They found certain hopes from their life, and that is a miracles moment for me. Nothing is so great to hear about. Nothing is so pleasing for me that students are truly learning, listening, and I must compliment Bhaskar sir and entire faculty member of EILM Jalpaiguri campus, bringing them with so much of discipline, creating that learning environment around. It was a truly honor for me to come at EILM Jalpaiguri. Thank you, sir. And sir, next I want to know what is the topic of today's session. Yeah, as I just talked about, I talked about unlocking potential. I believe that every individual, whether a student or a workforce or whatever we talk about, is born with tremendous potential. The only problem is that we don't understand the potential. And while we start unlocking our potential, the journey of greatness starts. So I was talking about unlocking the potential and creating a greatness, personal greatness. In this, I started talking about how an individual can understand himself, and by understanding himself, there is a journey of continuously breaking their comfort zone, from comfort zone to their courage zone. And if this process goes on, one can create that milestone, what we call the personal greatness. Really nice. Sir, I want to know next, the third question is that what is the significance of this topic for the present generation, because how they can relate for their upcoming days? Very apt question, Manam, because when we look at what corporate expects from fresh graduates, they want people that who are ready to face challenges. They want people who are continuously breaking their comfort zone. They want people who have positive mindset. And the students are well trained on these dimensions: the learning attitude, the positive mindset. I talked about attitude of gratitude, and I talked about continuously breaking the comfort zone. And they start being trained about that. They started being sensitized about that. Their journey becomes pleasant into the corporate world. And not only the journey into the corporate world, this will be so significant and important in their personal life as well. They will create their own milestones. I believe if a student starts the journey, they can make the competition irrelevant, because you create your own self greatness. So you become so employable that competition become irrelevant for you. Sir, previously you visited our campus, Yeah. and now again you are coming our campus. It's really honorable moment for us. So I want to know that what this new campus, what is the things that attracts you most? Absolutely. I mean, when I visited, it is the first time that I am coming to this new campus. I see how infrastructure is being created. First of all, congratulations to bringing this campus on such a beautiful location. It was truly amazing and mesmerizing for me. I clicked lot of pictures by standing at balcony and roof. Such a scenic beauty around. Besides that, the amount of infrastructure being created, whether we talk about
beautiful, well-stocked library, or we talked about computer lab, and then we see the community rooms. Then we talked about conference room, the infrastructure of classroom, the ecosystem being built. All is amazing. I must compliment and congratulate the entire team of AIILM Jalpaiguri, especially Shri Bhaskar Dadaji, who is so passionately involved to create this ecosystem where learning becomes perseverant. Thank you, sir. Thanks a lot for your valuable moment, and really it's an honorable moment, and we're really blessed after having you in our campus, and we will be waiting for your next session, sir. Pleasure is truly mine. Pleasure is truly mine. Thank you. পরবর্তী খবরের দিকে, গত 21শে জুন ছিল ওয়ার্ল্ড মিউজিক ডে। ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ, দেন প্লে অন ইট। সঙ্গীতের সাধনায় সঙ্গীতের শক্তি, সঙ্গীতের প্রেম, সঙ্গীতের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন স্বয়ং কবি উইলিয়াম শেক্সপিয়ার তার 12th নাইট কাব্যগ্রন্থে। শুধু উইলিয়াম শেক্সপিয়ারই নন, যুগ যুগ ধরে বিভিন্ন কবি সাহিত্যিক সঙ্গীতের আরাধনায় ব্রতী হয়েছেন। সুর, তাল এবং লয়, এই তিনের সম্মিলিত ভাবেই একটা প্রকৃত জীবনের শুরু হয়। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে এবার EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা এই দিনটি বিশেষভাবে উদযাপন করলো। এই দিন কলেজের মেন্টর শ্রীযুক্ত অর্পিতা মজুমদার রয় মহাশয়ের নেতৃত্বে মেন্টরশিপ গ্রুপের ছাত্রছাত্রীরা এই সঙ্গীত দিবসকে স্মরণীয় করে রাখার জন্য এবং সমস্ত সঙ্গীত প্রেমীদেরকে একত্রিত করার জন্য কলেজ ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের জন্য একটি একক সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করে। যে সঙ্গীত প্রতিযোগিতার সময়সীমা ছিল 2 মিনিট, এবং এই সমগ্র সঙ্গীত প্রতিযোগিতায় যে বিষয়বস্তুগুলো রাখা হয়েছে ছাত্রছাত্রীদের বর্তমান তরুণ প্রজন্মের প্রাণোচ্ছল তরুণ প্রজন্মের মনের সাথে তাল মিলিয়ে যে গানগুলোকে এই সঙ্গীত প্রতিযোগিতায় নির্বাচন করা হয়েছে, যথাক্রমে বন্ধুরা এলোমেলো, খামোশিরা এবং বাউন্ডুলে ঘুরি, এই গানগুলোর উপর সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই সঙ্গীত প্রতিযোগিতায় বিচারকের আসন অলঙ্কৃত করেছিলেন জলপাইগুড়ির সুর সাধনা মিউজিক একাডেমির শিক্ষিকা শ্রীযুক্তা অদিতি দাস মহাশয়া, কলেজের মেন্টর তথা জলপাইগুড়ি শহরের স্বনামধন্য সঙ্গীত শিল্পী শ্রীযুক্ত অরূপ দাস মহাশয় এবং কলেজের মেন্টর শ্রীযুক্তা সুস্মিতা মজুমদার চন্দ্র মহাশয়া। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সঙ্গীত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয় কলেজ ক্যাম্পাসে। এরপর বিচারকদের একে একে বরণ করে নেওয়া হয়। কলেজ ক্যাম্পাস সেট তাদের বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপন করে। এরপর কলেজের নবাগত ছাত্রছাত্রী সহ বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রাণোচ্ছলভাবে এই প্রতিযোগিতাকে ভীষণভাবে উপভোগ করে। এরপর অনুষ্ঠানের শেষে এই সঙ্গীত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় এবং পরিশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি শেষ হয়। এই সঙ্গীত প্রতিযোগিতার বিচারকদের রায়ে প্রথম স্থানে শিরোপা অর্জন করে নিয়েছে কলেজের BBA দ্বিতীয় বর্ষের ছাত্র স্নেহময় সরকার, এবং যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে কলেজের 2 ছাত্র, যথাক্রমে অলোক চক্রবর্তী BBA তৃতীয় বর্ষ এবং কাঞ্চন কুমার রয় BBA IT প্রথম বর্ষ। এইভাবে কলেজের ছাত্রছাত্রীদের এহেন প্রয়াসে এবং ব্যস্ততম নিত্য নৈমিত্তিক রুটিনের মাঝে এই সঙ্গীত প্রতিযোগিতা যেন একটু স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে, একটু আনন্দের পরিবেশ তৈরি করেছে গোটা কলেজ ক্যাম্পাসে। আসবো পরবর্তী খবরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস ছাত্রছাত্রীদের পঠন পাঠন, ট্রেনিং, ডেভেলপমেন্ট, প্লেসমেন্ট ইত্যাদির পাশাপাশি তাদের নিত্য নৈমিত্তিক অগ্রগতি, তাদের সমস্যা, অভাব, অভিযোগ, এই সমস্ত বিষয় নিয়েই যথেষ্টভাবে যত্নবান। এবার আরো একবার তারই প্রমাণ পাওয়া গেল। গত 20 জুন কলেজ ক্যাম্পাসে MBA প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের সাথে তাদের অভিভাবকদের সাথে একটি ওপেন প্যারেন্টস টিচার্স মিটিং এর আয়োজন করা হয়। যে মিটিং এ কলেজের MBA প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের তাদের সমস্যা, তাদের সুবিধা অসুবিধা, অভাব অভিযোগ ইত্যাদি বিষয়গুলোকে নিয়ে আলোচনা হয় মূলত কলেজের MBA এর বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা সহ কলেজের অভিভাবক অভিভাবিকাদের মধ্যে। এই সমগ্র প্যারেন্টস টিচার্স মিটিং এর মাধ্যমে MBA এর অভিভাবক অভিভাবিকারা ভীষণভাবে সন্তুষ্টি লাভ করেন এবং ছাত্রছাত্রীদের পঠন পাঠন, উপস্থিতি, প্লেসমেন্ট, তাদের ক্লাসরুম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এই প্যারেন্টস টিচার্স মিটিং এ, যার দ্বারা আগামী দিনে ছাত্রছাত্রীদের গ্রোথ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই মিটিং যথেষ্ট কার্যকরী হয়েছে বলেই মনে করেছেন কলেজের ক্যাম্পাস হেড সহ সকল শিক্ষক শিক্ষিকা সহ সকল অভিভাবক বৃন্দ। আসবো পরবর্তী খবরে।
ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের শিক্ষক শিক্ষিকারা ছাত্র ছাত্রীদের তৈরি করতে সদা সর্বদাই প্রস্তুত, কিন্তু এই তৈরি করার ক্ষেত্রে কোনোভাবেই নিজেদের জীবনের উন্নতির ক্ষেত্রেও কোনোভাবেই পিছিয়ে নেই তারা। এবার আরো একবার তারই নজির পাওয়া গেল কলেজ ক্যাম্পাসের এক শিক্ষকের অনন্য, অসাধারণ এবং অনবদ্য কাজের মধ্য দিয়ে। এই ইআইআইএলএম জলপাইগুড়ি ক্যাম্পাসের বিসিএ আইটি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান এবং সমগ্র অ্যাডমিশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রফেসর দিবাকর বোস মহাশয় এবার ছাত্র ছাত্রীদের পঠন পাঠন, তাদের ট্রেনিং ইত্যাদির পাশাপাশি আরেক অভিনব কাজের মাধ্যমে নজির গড়লেন তিনি। এই দিবাকর বোস মহাশয় ছাত্র ছাত্রীদের ভীষণ প্রিয় এবং বিভিন্ন ক্লাস, বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তিনি সদা সর্বদাই ছাত্র ছাত্রীদের পাশে থেকেছেন। এবার তিনি একটি বই লিখে ফেললেন, যে বইটির নাম মাস্টারিং মাইন্ডসেট। এই বইয়ের প্রকাশনা খুব শীঘ্রই হতে চলেছে এবং দিবাকর স্যারের এই বইকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের মধ্যে বিপুল পরিমাণে উৎসাহ রয়েছে এবং গোটা কলেজ ক্যাম্পাস দিবাকর স্যারের এহেন কর্মকাণ্ডে ভীষণভাবে গর্বিত এবং ছাত্র ছাত্রীরা আগামী দিনে ভীষণভাবে উৎসাহিত এবং উদ্বুদ্ধ হবেন এবং তাদের প্রিয় স্যারের পথকে অনুসরণ করে এগিয়ে যাবেন তারা, এমনটাই আশাবাদী কলেজের প্রফেসর দিবাকর বোস সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। দিবাকর স্যারের এহেন সাফল্যে কলেজের সকল শিক্ষক অশিক্ষক কর্মীবৃন্দ ভীষণভাবে খুশি এবং গর্বিত। আপাতত এই সপ্তাহের খবর এখানেই শেষ করছি এবং পরবর্তী সপ্তাহের সমস্ত আপডেটস জানতে হলে চোখ রাখতে হবে ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের সাপ্তাহিক নিউজের পর্দায়। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।